এইচএসসি 25 ব্যাচ তোমাদের মধ্যে যারা মানবিক বিভাগের আছো এবং যারা বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, আসলে এই পার্টিটা কারা? তোমরা অনেকে হয়তো এই টাইমে বুঝতে পারো না আসলে কারা বিভাগ পরিবর্তন করবে। তোমাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা বানাবো যারা সায়েন্স পড়তে ভালোবাসো না কেন বললাম, অনেকে না সায়েন্স নিয়েছে জোর করে, মানে তুমি সায়েন্স পড়তে চাও না বা ভালো লাগে না, ম্যাথের মধ্যে তুমি কোনো ভালোবাসা খুঁজে পাও না, রসায়নের মধ্যে তোমার কোনো এরকম ভালোবাসা খুঁজে পাও না, বায়োলজি পড়তে তোমার ভালো লাগে না, তুমি গাজী আজমলকে আবুল হাসান স্যারকে সবসময় গালি দিচ্ছ। তোমার কি উচিত হবে তুমি কি জানো? এখন যারা এরকম সায়েন্সকে ভালোবাসো না, তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে একটি ভালো সুযোগ রয়েছে। দেখো, তুমি সায়েন্স এখন ভালো মতো পড়ছো না, তুমি সায়েন্স এখন ভালো মতো না পড়ে তুমি ভর্তি পরীক্ষায় কোথাও চান্স পাচ্ছ না, বা চান্স পেলেও মানে অনেক ভার্সিটি তো আছে, আমরা আসলে আমাদের মধ্যে কোন আসলে আমরা ওইভাবে ডিফারেন্সিয়েট করছি না কোনটা ভালো খারাপ, বাট আমাদের কিন্তু একটা স্টিগমা আছে যে এই ভার্সিটিতে তুমি পড়ো, এটা পড়ো। সো তুমি যদি সায়েন্সে ঠিক মতো না পড়ো, ভালো মতো যদি প্রস্তুতি না নাও এখন থেকে, তুমি কিন্তু ভালো করতে পারবে না এগুলোতে। আমাদের আসলে সবার কিন্তু সায়েন্স থেকে পড়ে এই বুয়েট, মেডিকেল বলো, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি বলো, সবার কিন্তু মানে এই ক্যাপাবিলিটিটা থাকে না। কিন্তু আমরা যদি এই শেষ মুহূর্তে আমরা বুঝি যে আমাদের নিজেদের ক্যাপাবিলিটি কতটুকু, আসলে এটা কিন্তু তোমার দোষ না। যেমন আমি কিন্তু ম্যাথস পারতাম না, ঠিক আছে, আমি সায়েন্সে ছিলাম, আমি কিন্তু এখানে এসেছি কেন? আমি দেখতাম যে আমার আসলে এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সাবজেক্ট গুলোতে কি মানে আমি আসলে ভালো পারি। তার মধ্যে তোমাদের মধ্যে অনেকে আছো, তোমাদের কি ল পড়তে মন চায় না, তোমাদের ইকোনমিক্স পড়তে মন চায় না, আইআর পড়তে মন চায় না। তোমাদের কি করতে হবে? তোমাদের এখনই ডিসিশনটা নিয়ে ফেলতে হবে। তোমরা এখনই ডিসিশন কি নিয়ে ফেলবা যে তোমরা এই এইচএসসি পরীক্ষা যে হবে তারপর তোমরা সাবজেক্ট চেঞ্জ করবা। কিভাবে? তোমরা সায়েন্সে ছিলা, এখন তোমরা ভর্তি পরীক্ষা দিবে কিসে? তোমরা এইচএসসি পরে সাবজেক্টটা চেঞ্জ করে এই ডিইউবি ইউনিট আছে, তারপর আরো অনেক ইউনিট আছে, এগুলো আমরা ভিডিও বানাবো। বাট এই যে সাবজেক্ট চেঞ্জ জিনিসটা বা বিভাগ পরিবর্তন জিনিসটা, এটার সাথে তোমার পরিচিত থাকা লাগবে এখন থেকে। হ্যাঁ, সো যারা এইরকম আছো তোমরা আমাদের সাথে কনসাল্ট করতে পারো, আমাদের পেজে নক দিতে পারো বা আমাদেরকে পার্সোনালি জানাতে পারো। আমি আছি, তোমাদের অর্ক ভাই আছে, তোমরা একটু পার্সোনালি জানাও যে তোমার আসলে কি করা উচিত। কারণ দেখো এই টাইমটাতে না মানে ডিরেকশনের অভাবে হাজার হাজার শিক্ষার্থী যাদের একটা পটেনশিয়ালিটি ছিল তারা হারিয়ে যায়। সো 25 ব্যাচ যারা আছো তোমরা এখন থেকে একটু টনক নাড়াতে হবে, তোমাদের এখন থেকেই বুঝতে হবে এইচএসসির পরে ঠিক করা যাবে না তুমি কোথায় পরীক্ষা দিবা, তোমার এখনই ঠিক করতে হবে। এখন যদি তুমি ঠিক করে ধরতে পারো যে তুমি কোথায় পরীক্ষা দিবা, তাহলে তুমি ভালো করতে পারবা। এই যে দেখো, আজকে যদি আমি এদিকে একটু দেখি, এই যে কত হাজার হাজার গার্ডিয়ান বসে আছে, এদিকে আমার পেছনে কি তাদের সন্তানেরা পরীক্ষা দিবে, তারা একটা উৎকণ্ঠা নিয়ে বসে আছে যে তাদের সন্তান কখন পরীক্ষা দিয়ে বের হবে। তুমি কি চাও না তোমার আব্বু আম্মুকে এই যে 1.5 ঘন্টা টাইম তুমি বসিয়ে রেখে যাচ্ছ, তারপরে সে একটা ভালো একটা খবর শোনাবো যে আম্মু আমার ইনশাল্লাহ চান্সটা হবে, তোমার ছেলে ইনশাল্লাহ ঢাবিয়ান হবে। এই তো, তুমি এই দিনটার জন্য হলেও ভালো মতো পড়াশোনা করো। আর নিজেকে বুঝতে হবে কিন্তু যে তুমি কিভাবে কি করবা। এভাবে তুমি যদি আসলে একটা মানে এইমলেস হয়ে যাও না, এইমলেস কিন্তু কোনো কিছুই কাজ করে না। সো দেখো, একটু চিন্তা ভাবনা করো, এই সাবজেক্ট চেঞ্জ ব্যাপারটা নিয়ে এখনই ভাবো। এইচএসসি পড়ো না, এইচএসসি 4-5 মাস আগে থেকেই ভাবো, এখন থেকে তোমাদেরকে আমরা প্রস্তুত করবো। আর আমাদের অন্বেষণে এই রিলেটেড যে কোনো তোমরা ভিডিও পাবা, হেডলাইন পাবা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।